হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। অবশেষে উপস্থিত সেই দিন, মপ আপ রাউন্ড এবং কলেজ ওয়াইজ ভ্যাকান্সি লিস্ট পাবলিশড এবং মপ আপ রাউন্ডে এবার কিন্তু আমাদের এগোনোর পালা। বহুদিন আগে আমি বলেছিলাম যে মপ আপ রাউন্ড আসতে চলেছে, অ্যাডমিশন প্রসেস হবে ফার্স্ট এবং সেকেন্ড ফেজ, দুটো ফেজ হবে। ফার্স্ট ফেজের দুটো রাউন্ড হবে, তার পরবর্তীতে যারা চান্স পাবে না তাদের জন্য কিন্তু মপ আপ রাউন্ড থাকবে। কলেজ ওয়াইজ বিভিন্ন ইউনিভার্সিটি আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেই কলেজ ওয়াইজ ভ্যাকান্সি লিস্ট আসবে এবং সেই অনুযায়ী আমাদের কিন্তু মপ আপ রাউন্ডে অ্যাপ্লাই করতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি অ্যাপ্লাই করে রেখেছো তাদের নতুন করে আর রেজিস্ট্রেশন করতে হবে না, তারা প্রেফারেন্স সিলেক্ট করলেই হবে। এবং এই মপ আপ রাউন্ডে তোমরা সাবজেক্টটাকেও চেঞ্জ করতে পারবে। এর আগে যে সাবজেক্টের জন্য আবেদন করেছিলে সেই সাবজেক্টটা এখানে তুমি চেঞ্জ করতে পারবে। এর সাথে সাথে বলবো, যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো মপ আপ রাউন্ড নিয়ে ডিটেল তোমরা এখান থেকে জানতে পারো। এবার তোমাদের একটা কথা খুব পরিষ্কারভাবে বলি, কারা কারা মপ আপ রাউন্ডে অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবে তারা প্রত্যেকেই জানো। যারা এখানে অলরেডি অ্যাপ্লাই করে রেখেছো, কোথাও চান্স পাওনি, তারা মপ আপের জন্য আবেদন করতে পারছো। যারা অলরেডি এখানে চান্স পেয়েছো, ভর্তি হয়েছো, আবার ভর্তি ক্যান্সেল করেছো, তারা এখানে মপ আপের জন্য আবেদন করতে পারছো। আর যারা ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপই করোনি, বিভিন্ন জয়েন্ট এন্ট্রান্স বলো বা মেডিকেল ফিল্ড বলো বা নার্সিং ফিল্ড বলো, সেই সমস্ত ফিল্ডে তোমরা নিজেদেরকে নিয়োজিত করার জন্য চেষ্টা চালাচ্ছিলে বাট সেখানে ব্যর্থ হয়েছো, এখন চাইছো রেগুলার মোডে ইন জেনারেল যে কোর্সগুলো রয়েছে বিএ, বিএসসি, বিকম, সেখানে তোমরা পড়তে চাইছো, তারা প্রত্যেকে নতুন করে আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করতে হবে এর সমস্ত প্রসেস নিয়ে অলরেডি একটা ভিডিও আমাদের বানানো রয়েছে, সেটা তোমরা অবশ্যই দেখে নিতে পারছো। সেই ভিডিও থেকে তোমরা যাবতীয় তথ্য পেয়ে যাবে। পাস কোর্সে কীভাবে আবেদন করতে হয়, অনার্স কোর্সে কীভাবে আবেদন করতে হয়, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট। যারা রেজিস্ট্রেশন করোনি, প্রথমবারের জন্য রেজিস্ট্রেশন করছো, তাদের জন্য সেই ভিডিওটা ইম্পর্ট্যান্ট। আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো এবং আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, সেটা তোমরা দেখে নিতে পারছো। সেখান থেকে পুরোভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশনের পর সমস্ত প্রোফাইল কমপ্লিট করার পর একটা প্রসেস আসবে, সেই প্রসেস হচ্ছে প্রত্যেকের জন্য, সেটা যারা অলরেডি অ্যাডমিটেড ক্যান্ডিডেট, ক্যান্সেল করেছো ভর্তি, তাদের জন্য যেরকম ইম্পর্ট্যান্ট, তেমনি যারা ভর্তি হতে পারোনি, অ্যাপ্লাই করে রেখেছিলে, মেরিট লিস্টে তোমাদের নাম আসেনি, অ্যালোটেড কোথাও হয়নি, তাদের জন্য কিন্তু সেই জায়গাটা ইম্পর্ট্যান্ট। প্রত্যেকের জন্য সেই জায়গাতে আসতে হবে, সেখান থেকে সাবজেক্টটাও কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে এবং ভুলে গেলে চলবে না। এই রাউন্ড কিন্তু শেষ সুযোগ তোমাদের মতো ক্যান্ডিডেটদের জন্য, যারা এখনো চান্স পাওনি, এরপরে কিন্তু আর তোমরা সুযোগ পাবে না। কাজেই মপ আপ রাউন্ডে ঝাঁপিয়ে পড়তে হবে প্রত্যেককে। মপ আপ রাউন্ডেরও দুটো ফেজ আসছে। একটা প্রথম ফেজ যেখানে 18 থেকে 17 পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো ইচ অ্যান্ড এভরি পয়েন্ট। তারপরে তার মেরিট লিস্ট পাবলিশ হবে, অর্থাৎ ভর্তি 3 থেকে 4 দিন চলবে। তারপর আবার কিন্তু এর একটা সেকেন্ড রাউন্ড আসতে চলেছে, অর্থাৎ সেকেন্ড রাউন্ডেও কিন্তু যারা আপগ্রেডেশন করবে তাদের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট। তো তার জন্য খুব ভালোভাবে মপ আপ রাউন্ডে তোমাদের অংশগ্রহণ করতে হবে। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। সেন্ট্রালাইজড পোর্টালে, যেখানে প্রত্যেককে আগে রেজিস্ট্রেশন করতে হবে। নতুন যারা রয়েছে, বর্তমানে ফর্ম ফিল আপ কোথাও করনি, তাদের জন্য সবার আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরবর্তীতে সবাইকে কিন্তু এই জায়গাতেই আসতে হবে, অর্থাৎ এই প্রেফারেন্স অ্যাডের জায়গাতে আসতে হবে। আর যারা অলরেডি রেজিস্টার্ড ছিলে, ভর্তি ক্যান্সেল করিয়েছো বা চান্স পাওনি, তারা তো অলরেডি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এই জায়গাতে আসতেই পারবে। দেখবে তোমরা তোমাদের যে প্রেফারেন্স লিস্ট ছিল বা সাবজেক্টের যে জায়গা ছিল, সেই জায়গা কিন্তু আর তোমরা দেখতে পাবে না, সেই জায়গাটা কিন্তু পুরো উড়ে যাবে। আবার নতুন করে কিন্তু তোমাদের অ্যাড করতে হবে। দেখো, তারপর 100% প্রোফাইল কমপ্লিট হয়ে যাওয়ার পর ড্যাশবোর্ডে আসার পর দেখো জাস্ট এইখানে অ্যাড নিউতে করতে হচ্ছে ক্লিক। এখানে আমরা চলে আসলাম। এইখানে কিন্তু প্রত্যেককে আসতে হবে। দেখতে পাবে সাবজেক্ট চেঞ্জটাও কিন্তু তোমরা এই জায়গা থেকেই করতে পারবে। অর্থাৎ তোমাদের মনে প্রশ্ন জাগছিল, দাদা আমি সাবজেক্ট চেঞ্জ করতে পারবো কি পারবো না, তো প্রোফাইলটা কিন্তু একদম প্রথমে রেজিস্ট্রেশনের পর যেমন ছিল তেমনি হয়ে যাবে যারা অলরেডি অ্যাপ্লাই করেছো বা অ্যাডমিশন ক্যান্সেল করেছো প্রত্যেকের জন্য। তো এখানে ধরো আমি এখানে সার্চ করলাম, ধরো ক্যালকাটা ইউনিভার্সিটি, ঠিক আছে, আমি ক্যালকাটা ইউনিভার্সিটি সার্চ করলাম। ক্যালকাটা ইউনিভার্সিটি সার্চ করার পর এবার ধরো আমি প্রোগ্রাম সিলেক্ট করব। আমি অলরেডি তোমাদের বলে দিয়েছিলাম যে কিভাবে এই যে প্রোগ্রাম এটা সিলেক্ট করতে হয়। দেখো এখানে রয়েছে কি, এখানে আমরা দেখতে পাচ্ছি 3 বছরের বিএ কোর্স। যারা বিএ কোর্সে ভর্তি হতে চাইছো, আগে অনার্সে অ্যাপ্লাই করেছিলে, চান্স পাওনি, এবার পাশে পড়তে চাইছো, মত বদলে গেছে, তারা এখান থেকে চেঞ্জ করতে পারছো। বিএ কোর্স 3 বছরের মাল্টিডিসিপ্লিনারি, মানে 3 বছরের বিএ পাস কোর্স, 3 বছরের বিকম মাল্টিডিসিপ্লিনারি মানে বিকম পাস কোর্স, আর 3 বছরের মাল্টিডিসিপ্লিনারি বিএ, বিএসসি জিওগ্রাফির একটা আলাদা সেকশন, এবং বিএ অনার্স 4 বছরের বিএ অনার্স কোর্স এখানে রয়েছে, এবং 4 বছরের বিএসসি অনার্স রয়েছে, বিকম অনার্স রয়েছে, এরকম কিন্তু এখানে রয়েছে, এবং 4 বছরের বিএসসি অনার্স উইথ রিসার্চ রয়েছে, বিকম অনার্স উইথ রিসার্চ রয়েছে, জিওগ্রাফির জন্য আলাদা একটা সেকশন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবং 4 বছরের যারা
কোর ভোকেশনাল থেকে আসছো তাদের জন্য রয়েছে বিবিএ রয়েছে। তো ধরো আমি বিএ অনার্স উইথ রিসার্চ করলাম, ঠিক আছে। অনার্স উইথ রিসার্চ করার পর এখানে আমি সার্চ করে দেবো বিভিন্ন যে কলেজ। তো দেখো এখানে কলেজ কিন্তু চলে এসেছে, কটা সিট এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখো প্রথমত যে সিট কটা ভ্যাকান্ট রয়েছে সেটা দেখতে পাচ্ছি। দেখো আশুতোষ কলেজে যেমন বাংলাতে 91টা সিট ফাঁকা রয়েছে, আপাতত 51 জন কিন্তু আবেদন করেছে। এইভাবে সাবজেক্ট ওয়াইজ তোমাদের কিন্তু আবেদন করতে হবে। ইংলিশে আশুতোষ কলেজে 72টা সিট রয়েছে, ঠিক আছে। ইংলিশে 72টার মধ্যে টোটাল অ্যাপ্লিকেশন কাউন্ট হয়েছে 1896টা, অলরেডি অ্যাপ্লিকেশন কাউন্ট কিন্তু হয়ে গেছে। এবার দেখো জাস্ট কিসে কটা সিট রয়েছে। এবার তোমাদের একটা কথা বলি, প্রথমত ওবিসি এসসি এসটি যে সিটগুলো সেগুলো কিন্তু পরে ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে, অর্থাৎ রিজার্ভড হয়ে যাবে। কীরকম আমরা যদি দেখি, এখানে 91টা সিট বাংলাতে রয়েছে, এর মধ্যে ইডব্লিউএস পাচ্ছে 14টা সিট, ইডব্লিউপিডি 1 পাচ্ছে, পিডব্লিউডি পাচ্ছে 1টা সিট, ঠিক আছে। তারপরে এখানে ওবিসি এ পাচ্ছে পিডব্লিউডি 1টা সিট। ওবিসি সিটগুলো কোটার যে সিটগুলো এগুলো পরে ধরো ওবিসি ক্যান্ডিডেট কেউ নেই, তাহলে এই সিটগুলো কিন্তু জেনারেলে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তখন কিন্তু তোমরা সুযোগ পাবে কোন রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে গিয়ে জেনারেলে কনভার্ট হয়ে গেলে সেগুলো কিন্তু তোমরা পরবর্তী ক্ষেত্রে সুযোগ পাবে, কিন্তু তার আগে আপগ্রেডেশনের যে সিট সেটা সেকেন্ড রাউন্ডে কিন্তু তোমরা পারবে। তো এখানে ইউআর রয়েছে 31টা বাংলাতে। তো এখানে যদি তোমরা আবেদন করতে চাও, জাস্ট এখানে চেক এলিজিবিলিটিতে তোমাদের করতে হচ্ছে ক্লিক। চেক এলিজিবিলিটিতে ক্লিক করার পর অ্যাড টু প্রেফারেন্স লিস্টে তোমাদের করতে হচ্ছে ক্লিক। এবার দেখো তুমি পাশে কি কি সাবজেক্ট নেবে, যেমন বাংলা অনার্সের সাথে হিস্ট্রি পাচ্ছ মাইনর এবং ইংলিশ পাচ্ছ মাইনর। তো তুমি যদি এটা পছন্দ করো তুমি করছো, না হলে আবার কিন্তু পরে চেঞ্জ করতে পারছো। তো দেখো আমি জাস্ট এখানে হিস্ট্রি মাইনর এবং সোশিওলজি নিয়ে নিলাম, নিয়ে জাস্ট প্রসিডে করলাম ক্লিক। এবার চলে আসছে প্রেফারেন্স লিস্ট। আমি তো এটা একটা কলেজ দেখালাম, এখানে তোমরা 25টা কলেজে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবার প্রথম রাউন্ডে বা ফার্স্ট ফেজে যেটা তোমাদের সমস্যা হয়েছিল, এই প্রেফারেন্স 1 নিয়ে তোমাদের আপত্তি ছিল। প্রেফারেন্স 1টা তোমরা সেটাই চয়েস করবে যেটা হবে তোমাদের আলটিমেট চয়েস। অর্থাৎ তুমি ধরো 10টা কলেজে আবেদন করলে, 1 নম্বর কলেজটা যদি তুমি একদম জেনুইন থাকো যে একে আমি চান্স পেলে একেই ভর্তি হব, একে চান্স পেলে আমি 2 বা 3-এ পরে চান্স পাবো কি পাবো না সেই চিন্তা করব না, যেটা নিয়ম সেটা হচ্ছে 1 নম্বর প্রেফারেন্সে বেস্ট কলেজ তুমি দিয়ে রাখবে, যেটাতে তুমি চান্স পেলে 100% ভর্তি হবে। যেখানে চান্স পেয়ে যাওয়ার পর তুমি অন্যত্র কোনো কলেজে চান্স পাওয়ার জন্য চিন্তা ভাবনা করবে না, সেটাকে তোমাকে একে রাখতে হবে। 2-এ তুমি রাখলে তার থেকে একটু কম বেস্ট কলেজ, 3-এ রাখলে তার থেকে আরেকটু কম বেস্ট কলেজ। এরকমটা যেন না হয় যে 5 নম্বরে তুমি চান্স পেয়ে গেলে এই মপআপের ফার্স্ট যে রাউন্ডে, এবং আপগ্রেডেশন করলে তুমি পরে 1 বা 2-এ চান্স পেলে সেকেন্ড লিস্টে, সেটা সম্ভব। কিন্তু ধরো তুমি 1 নম্বরে কোনো কলেজ দিয়ে রেখেছো, তুমি 5 নম্বরে বেস্ট কলেজ চয়েস করেছো, 1 নম্বর কলেজে যদি তুমি চান্স পেয়ে যাও, 1 নম্বরে তোমাকে ভর্তি হতেই হবে, এবং 1 নম্বরে ভর্তি হওয়ার পর তুমি 5-এ কিন্তু আর শিফট করতে পারবে না। তাই খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট এই 1 নম্বর প্রেফারেন্সটা চয়েস করা। তো ধরো আমি 1 নম্বর প্রেফারেন্সটা কিন্তু চয়েস করে দিয়েছি। তারপরে আমি এখানে চলে গেলাম কন্টিনিউ টু সার্চ, অর্থাৎ আমি আরও কন্টিনিউ করতে চাইছি, সার্চ করতে চাইছি, ঠিক আছে। ধরো আমি বাংলাতে এখানে আবেদন করেছি, এবার আমি হিস্ট্রিতে আবেদন করতে চাই। হিস্ট্রিতে 41টা সিট আবেদন করেছে 273। তো এখান থেকে তোমাকে কিন্তু চয়েস করতে হবে। জার্নালিজম মাস কমিউনিকেশন আশুতোষ কলেজে 38টা সিট, এখানে কিন্তু 533 জন অলরেডি আবেদন করেছে। ধরো আমি এখানে জার্নালিজম মাস কমিউনিকেশনে আবেদন করতে চাইছি। তো তারপর এবার যেটা করতে হচ্ছে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট, ঠিক আছে। কোন সাবজেক্ট আমি নেব, বাংলাতে বাংলা এবং ইকোনমিক্স নিচ্ছি, এর সাথে প্রসিড করে দিচ্ছি। আমি এটাকে 2 নম্বরে প্রেফারেন্সে দিয়ে দিলাম, অর্থাৎ আমি আশুতোষে চান্স পেলে তো আশুতোষে ভর্তি হচ্ছি, আর যদি না হয় তারপর আমি 4-5টা অ্যাড কিন্তু করে রেখে দিচ্ছি। এবার ধরো আমি একটু চলে গেলাম অন্য ডিস্ট্রিক্ট, আমি এখানে সার্চ করব ডিস্ট্রিক্ট ওয়াইজ, ঠিক আছে। আমি এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ সার্চ করলাম, ধরো বাই ডিস্ট্রিক্ট আমি এখানে চলে গেলাম। সার্চ ডিস্ট্রিক্টে গিয়ে আমি এখানে ডিস্ট্রিক্ট এখানে চয়েস করলাম নর্থ 24 পরগনাস, ঠিক আছে। আমাকে সিলেক্ট প্রোগ্রাম করতে হচ্ছে, ঠিক আছে। এখানে ধরো আমি বিএ পাস কোর্সে এখানে ভর্তি হতে চাইছি, ঠিক আছে। বিএ পাস কোর্সে কি কি কলেজ রয়েছে নর্থ 24 পরগনা, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডারে। দেখো এখানে বিএ পাস কোর্সে 423টা সিট রয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, ঠিক আছে। কিসে কত সিট সেটা রয়েছে, এবং 1133 জন আবেদন কিন্তু করে দিয়েছে। এখানে রয়েছে 476টা সিট বামনপুকুর হুমায়ুন কবির মহাবিদ্যালয়, 98 জন আবেদন করেছে। ধরো আমি এখানে আবেদন করতে চাইছি, তো জাস্ট আমি এখানে চেক এলিজিবিলিটিতে করব ক্লিক। চেক এলিজিবিলিটিতে ক্লিক করার পর আমার সামনে অ্যাড টু প্রেফারেন্স চলে আসবে। আমি এটাকে সাবজেক্ট এখানে আমি চয়েস করে নিলাম, নেওয়ার পর আমি এটাকে ধরো 3 নম্বর প্রেফারেন্সে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। এবার এইভাবে তোমাদের পুরো প্রসেস করতে হবে। ধরো আমি বাঁকুড়া বা কল্যাণী ডিস্ট্রিক্ট বা নদিয়া ডিস্ট্রিক্টের একটি কলেজে আবেদন আমি করতে চাইছি, ঠিক আছে। এসসি অনার্স কোর্সে আবেদন করতে চাইছি। এটা অনার্সের আমরা দেখি যে কোন কলেজে কটা সিট রয়েছে। তো অনার্সে আমার জাস্ট কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে যতগুলো কলেজ রয়েছে সেখানে কিন্তু এবার আমার এখানে বেরিয়ে আসছে কি কি কলেজ। 4 ইয়ার চাকদা কলেজ, এটা হচ্ছে বটানিতে 27টা সিট রয়েছে, অলরেডি আবেদন হয়ে গেছে। 29টা সিট রয়েছে কিসে,
কেমিস্ট্রিতে চাকদা কলেজে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের পুরো আবেদন কিন্তু করতে হবে। নট একদম কমপ্লিট করার পর এখানে তোমরা কিন্তু জাস্ট গো টু প্রেফারেন্স লিস্টে ক্লিক করবে। গো টু প্রেফারেন্স লিস্টে ক্লিক করার পর আমি এখানে দেখো আমার সমস্ত প্রেফারেন্সগুলো রয়েছে, তুমি চাইলে এর মধ্যে সুইচ করতে পারো। যদি আমি দেখি আশুতোষ কলেজটা আমার ভালো লাগছে না, আমি কল্যাণ ইউনিভার্সিটি বা স্টেট ইউনিভার্সিটি আন্ডারে পড়তে চাইছি, জাস্ট এইখানে ক্লিক করছো। এইখানে ক্লিক করার পর ঠিক এইখানটাতে কিন্তু তোমাদের করতে হচ্ছে ক্লিক। দেখো এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটাতে অ্যারো রয়েছে, এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর দেখো 3 নাম্বার, আমি এটাকে 3 নাম্বারে কিন্তু চয়েস করতে পারি, ঠিক আছে। দেখো এখানে আমার চলে এসছে আশুতোষ কলেজের যে 4 বছরের জার্নালিজম মাস কমিউনিকেশনটা 1 নম্বর প্রেফারেন্সে চলে এসছে, আর এটা কিন্তু চলে গেছে 3-এ বাংলা অনার্সটা। তুমি চাইলে এখান থেকে ডিলিটও কিন্তু কোর্স করতে পারো, ঠিক আছে। কত কোর্স ফিস এখানে রয়েছে তুমি দেখতে পারো, এই যে এত এত কোর্স ফিস রয়েছে। তো এইভাবে পুরো প্রথমে এই জিনিসটা তোমাদের করতে হবে। তারপর দেখো জাস্ট পুরোটা কিন্তু কমপ্লিট কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। প্রেফারেন্স সব কিছু ঠিকঠাক থাকলে জাস্ট এখানে কিন্তু চলে আসো ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে চলে আসার পর তোমাদের সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে অ্যাপ্লিকেশন পিডিএফ, এখানে যদি তোমরা ক্লিক করো জাস্ট এই যে অ্যাপ্লিকেশনের যে পিডিএফটা সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে, এবং এটাই কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভর্তির সময় তোমাদেরকে দেখাতে হবে, ঠিক আছে। তো চলো আপাতত ছিল ভিডিওটা এই পর্যন্ত। মোটামুটি যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাও। আশা করবো এই রাউন্ডে তোমরা সবাই নিজের পছন্দের কলেজ পাবে। তো বেস্ট অফ লাক।